প্রিয় বন্ধুরা, ক্যাটাপাল্ট শব্দটার সাথে কি তোমরা পরিচিত? এনশিয়েন্ট টাইমসে যখন যুদ্ধ হতো তখন কিন্তু এত মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড অ্যামিউনিশনস ছিল না। তখন কিন্তু এইরকম অনেকটা বিগার ভার্সনের একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হতো এনিমিকে টার্গেট করে শ্যুট করার জন্য। এই জিনিসটাকে বলা হয় ক্যাটাপাল্ট। সায়েন্সের এমন ইন্টারেস্টিং মেকানিজম সহ ডিভাইসেস নিয়ে আমাদের এনটিভির বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ আমাদেরকে যে এই এক্সপেরিমেন্টগুলো করতে হেল্প করবে তার সাথে পরিচয় করে দিচ্ছি। তিনি বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং দিস রিয়েলি মেড মি কিউরিয়াস যে এটা কিভাবে কাজ করে বা এটা এভাবেই কেন বানানো হলো। সো তুমি কি আজকে আমাদের জন্য এই এক্সপেরিমেন্টটা ইজি করে দিবে? হ্যাঁ, আজকে আমরা ফার্স্টে এটা বানাবো। এটা দিয়ে মূলত প্রজেক্টাইল শুট করা হইতো, যে এখানে গোলাটা রেখে হচ্ছে এভাবে শুট করা হইতো এন্ড নির্দিষ্ট ডিসটেন্স থেকে ওটা হিট করতে। আচ্ছা, এইটাই আজকে আমরা আসলে বানাবো এবং কেন এইভাবেই আমরা বানাইলাম এটাও আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এইটা ইউজ করে আমরা হচ্ছে কি এনশিয়েন্ট টাইমে গোলাগুলা নিক্ষেপ করা হইতো বা প্রজেক্টাইল নিক্ষেপ করা হইতো। আমরা একটা দুটো মেরে রাখাই। রাখো, এখানে আমার কাছে একটা বল আছে। তো এটা কিন্তু হচ্ছে কি আমি যদি আরো বেশি দিতাম তাহলে আরো দূরে যাইতো। আচ্ছা, এটাই হচ্ছে কি আসলে আমাদের ক্যালকুলেশন করে প্রজেক্টাইলটা কতটুকু আমার পিছে নিয়ে মারতে হবে আমরা হচ্ছে টার্গেটটা সেট করি। আমি আবার ট্রাই করতেছি। দেখো, এবার অল্প একটু দেই। এই যে সো তার মানে এখানে অনেক জিওমেট্রিক ক্যালকুলেশনসও ম্যাটার করছে যে কতটুকু ডিসটেন্স কভার করছে আমার। জাস্ট প্রজেক্টাইলের নরমাল ক্যালকুলেশন আর কি। সো তাহলে এটা আমরা আজকে বানিয়ে দেখি। চলো, এটা বানানোর জন্য আমাদের এখানে দেখো অনেকগুলা স্টিক নিয়ে রাখছি আমি। পপসিকল স্টিকস আছে আমাদের কাছে। এগুলো জাস্ট আমি ইউজ করব। আর এখানে কিছু চপস্টিক্স আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি স্ট্র আছে। আর হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা পাওয়ার জন্য কিছু রাবার ব্যান্ডস। তাহলে ফার্স্টে আমরা তিনটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিব। কারণ দেখো এখানে তিনটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমি ট্রায়াঙ্গেলগুলা কিভাবে বানাচ্ছি দেখো। আমার এখান থেকে আমি মাস্কিং টেপ নিয়ে নিচ্ছি। তিনটা ট্রায়াঙ্গেল আমার বানাইতে হবে। সো আমি তিনটা পপসিকল স্টিক্সকে পাশাপাশি রেখে দেন আমরা এটাকে বেন্ড করব। একটু মাঝখানে ফাঁকা রাখবো যাতে হচ্ছে গিয়ে আমি বেন্ড করতে পারি, ফোল্ডিং গুলো ইজি হয়ে যায়। লাস্টেরটা আমার এইখানে যাবে। আচ্ছা, চলো এরকম করে আমাদের তিনটা বানাতে হবে। তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমরা হচ্ছে গিয়ে প্রয়োজন মতো এখানে পরে আবার পুরাটাকে শক্ত করার জন্য আরো কিছু ইউজ করব কস্টিক। এটা কিন্তু আমার একটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম করে আমাদের আরো দুইটা বানাতে হবে। ওকে, সো আমিও যদি একটা বানিয়ে ফেলি তাহলে আই থিংক কম টাইম লাগবে। নাও, আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, আমি দিচ্ছি। ওকে, সো আমাদের কাছে আরেকটা ট্রায়াঙ্গেলও রেডি। আমারটাও প্রায় শেষ। তাহলে আমার দেখো তিনটা ট্রায়াঙ্গেল কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের এই তিনটা ট্রায়াঙ্গেল ইউজ করে একটা পিরামিডের মতো স্ট্রাকচার বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করব? আমরা হচ্ছে কি যাতে এটাকে এইভাবে যাতে রোটেট করতে পারি, এই কারণে এই জায়গাগুলোতেও আমি কি করব, টেপটা লাগিয়ে নিব। আচ্ছা, মিডল বরাবর নিয়ে নিচ্ছি। এইবার জাস্ট আমরা এই জায়গাটাতে টেপ দিয়ে দেখো আমাদের এই পিরামিড যে স্ট্রাকচারটা এটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো আমি আবার আটকে নেব। তারপর আমরা জয়েন্টসগুলোকে আরেকটু স্টিফ করে আটকে নেব। তারপরে হচ্ছে আরো স্টিফ করব, কারণ হচ্ছে এটা স্ট্রাকচারটা বেশ খানিকটা শক্ত হইতে হবে, না হলে হচ্ছে কি আমি বেশি দূরে নিয়ে যেতে পারবো না। ওকে, আচ্ছা, এই কেসে যদি আমি একটু হেল্প করি।
আমরা যদি আরেকটু বড় বড় করে নেই লেন্থগুলো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আর্মটা বানানোর চেষ্টা করব। অলরাইট, এই যে এই আর্মটা বানানোর চেষ্টা করব। কর্নার আমরা জাস্ট একটু সিল করে দেই। যত বেশি আর কি তুমি ইউজ করবা টেপ, তত স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে স্টেবল হবে এবং স্ট্রং হবে। এইবার আমরা আর্মটা বানাবো। দেখো আচ্ছা, আর্মটা বানানোর জন্য আমরা কি ইউজ করতেছি, আর্মটা বানানোর জন্য আমরা স্টিকগুলো নিয়ে নিচ্ছি এবং হচ্ছে কি আমি এইটাকে যাতে স্টেবল রাখতে পারে বা একটু শক্ত হয়, এই কারণে আমি পিছে আরেকটা আচ্ছা স্টিক নিয়ে নিব। সবকিছুকে আমরা একসাথে টেপ করে ফেলবো, একসাথে ট্যাপ করে ফেলবো যাতে এই তিনটা আমার হচ্ছে স্টিক একদম স্টেবল থাকে। আচ্ছা, তাহলে চলো আমি হচ্ছে এখান থেকে আমরা যেটা করতে পারি, আমি ধরি তাহলে। তুমি ধরো, আমি টেপ নিয়ে দিচ্ছি। ওকে, আর একটু বেশি করে নিলে মানে একদম কমপ্লিটলি আমরা সিল করে দেই দুই সাইড থেকে। ওকে, ওকে, নাও দ্যাট ইটস পারফেক্টলি সিলড। এবার হচ্ছে কি আমরা এই যে দেখো এখানটাতে যে মুভেবল জয়েন্ট আছে, এইটা তৈরি করার জন্য আমরা এখানে একটা স্ট্র রেড নিয়ে পাইপ নিব। আছে আমাদের কাছে। তাহলে স্ট্রটা আমরা যদি এতটুকু কেটে নিই তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমি চেষ্টা করি এই তিনটাকে এর ভিতরে ঢুকিয়ে দিতে। খুব সহজে ঢুকে গেছে। এবার জাস্ট আমি এই এতটুকু পর্যন্ত যদি কেটে নিই তাহলে আমি এইখানকার যেই মুভেবল জয়েন্টটা সেটা পেয়ে যাব। অলরাইট, আমি এখান থেকে কেটে নিচ্ছি। এই মুভেবল জয়েন্টটা কিন্তু আমি তৈরি করে ফেললাম। এবার এইটাকে আমরা এইখানটাতে অ্যাটাচ করে দিই, আচ্ছা, যাতে এইটা এখানে মুভ করতে পারে। এটা যাতে এইভাবে মুভ করতে পারে। ওকে, একটু আচ্ছা, এটা আটকে নিচ্ছি। আমি ধরি, তুমি হচ্ছে আটকাও। এভাবে করলে হবে না, আমি ধরি। আচ্ছা, তাহলে এবার দেখো এটা আর্মটা কিন্তু ইজিলি মুভেবল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা মুখা লাগানোর জন্য ডাবল টেপ ইউজ করব, যাতে এর উপরে আমরা বলটা রেখে। এটার আগে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু উপরে সেপারেটেড হয়ে যাচ্ছে, আমরা জিনিসটাকে আরেকটা ভাবে লক করে নেই। সেখানে লাগালে মানে জিনিসটা খুব শক্ত হয়ে থাকবে। অলরাইট, ঠিক আছে। জাস্ট হচ্ছে কি এবার আমি কি করব, একটা ডাবল টেপ ইউজ করব আর এর সাথে একটা মুখা ইউজ করব। ওকে, এখানটাতে দেখো একটা জিনিস, আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একটু জায়গা রাখছি যাতে আমরা হচ্ছে কি এটাকে নিচের দিকে পুশ করে সুতা করতে পারি। আচ্ছা, এইবার আমাদের কি লাগবে, এইবার আমাদের রাবার দিয়ে যাতে আমরা পটেনশিয়াল এনার্জিটা পাই, এই কারণে হচ্ছে গিয়ে রাবার ব্যান্ডটাকে আমরা ইউজ করতেছি। কিভাবে ইউজ করতেছি, আমরা এইভাবে পুরোটা নিয়ে নিচ্ছি এর ভিতরে। আমরা দুইটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, দুইটা রাবার নিয়ে নিচ্ছি। এই পাশটাকে নিয়ে দুইটাই বের করে নিচ্ছি। জাস্ট এর বাইরে দিয়ে আমি তাহলে এইটা আমাদের দেখো পুরাটা তৈরি হয়ে গেল। এবার চলো আমরা কিছু শুট করে দেখি কতটুকু আমরা ধরে কিন্তু একটা কম্পিটিশনের মতো করতে পারি, দেখি কারটা সবচেয়ে বেশি দূরে যায়। ওকে, 3 2 1 বলে আমরা স্টার্ট করি। ওকে, দাঁড়াও আমি সেট করে নেই। 3 2 1। ওয়াও, অলমোস্ট কিন্তু ইকুয়াল হাইটে গিয়ে কিন্তু ওরা বাড়ি খেয়েছে বলগুলো। যত দূরে থেকে আমরা মারবো এবং অ্যাঙ্গেলটা উপর ক্যালকুলেশন করে আমার এখানে কতটুকু ডিসটেন্স যাবে এটা হচ্ছে প্রজেক্টরটা ক্যালকুলেশন করতে হয়। ভাইয়া খুবই ফান একটা চলো আমাদের এক্সপেরিমেন্ট কাছে ছিল। কিন্তু ছোট ছোট কিছু আরেকটা ট্রাই করে দেখি। ওকে, 3 2 1। এবার কিন্তু বেশ দূর হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস দেখলাম, যত আমাদের বলটার সাইজ ছোট হলো তত ডিসটেন্স কিন্তু বেশি কভার করলো। আচ্ছা দেখো, এইখানটাতে বলটার সাইজ ছোট হওয়ার কারণে আমার এইখানে কিন্তু যেই পরিমাণ এনার্জি আছে ওই পরিমাণ এনার্জি কিন্তু বলটার মধ্যে কাইনেটিক এনার্জি আকারে গেছে। কিন্তু যেহেতু বলটার ম্যাসটা কম, এই কারণে এই ছোট বলটার ক্ষেত্রে ভেলোসিটি বেশি ছিল বড় বলটা থেকে। আচ্ছা, তাহলে আমাদের আসলে এটা কত দূর যাবে এটা ডিপেন্ড করে না, কিন্তু ম্যাসের উপর ডিপেন্ড করে না। কিন্তু এইখানে যেহেতু আমরা পটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতেছি, এই কারণে এই জায়গার বেগটার উপর ডিপেন্ড করে ও কত দূরে যাবে। আচ্ছা, ছোট বলটার বেগটা বেশি হইতেছে, এই কারণে কিন্তু ও বেশি দূরে যায়, ডিসটেন্স কভার করছে। আরেকটা জিনিস দেখো, এখানে যখন আমরা
স্ট্রাকচারগুলো ইউজ করছি ক্যাটাপলে, আমরা কিন্তু এখানে দেখো সবগুলো ট্রায়াঙ্গেল শেপ ইউজ করছি। আমরা বলতো যদি আমরা এখানে চতুর্ভুজ ইউজ করতাম বা হচ্ছে বর্গাকার শেপ ইউজ করতাম তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা বানানো যেত না। কেন? কারণ এই ত্রিভুজ যে স্ট্রাকচারটা আছে এইটা কিন্তু এই যে আমি যখন এখানে এর উপরে পটেনশিয়াল এনার্জি স্টোর করতেছি খুব দারুণ ভাবেও কিন্তু ফোর্সগুলো ব্যালেন্স করতে পারে। কিন্তু আমরা যদি এখানে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র কিছু নিতাম ওগুলা কিন্তু এত ভালোভাবে আমার ইয়া করতে পারতো না। এখানে কিন্তু আমার তাহলে জিওমেট্রিরও খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আছে। ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা ইনস্ট্রুমেন্ট আমাদেরকে বানিয়ে দেখার জন্য। ভাইয়া আমরা যদি ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোকে আইডেন্টিফাই করতে চাই ফুড থেকে আলাদা করে নিয়ে, এটার কি কোনো ওয়ে আছে? আমাদের হচ্ছে আসলে এখানে কেমিক্যাল টেস্ট করতে হবে। খুব সিম্পল, এখানে দেখো বুঝাই যাচ্ছে আমরা পিকার টিকা টেস্ট টিউব সব নিয়ে রাখছি, কেমিক্যাল টেস্ট করব। এখানে দেখো আমার কাছে একই রকমের, এটা একটু লাইট এটা একটু ডিপ আর কি, দুইটা বস্তু আছে। এখানে আমি যেটাকে বলতেছি লিকুইড, এই লিকুইডটা হয়তোবা আমার প্রোটিনও হইতে পারে ফ্যাটও হইতে পারে, আবার এইটাও প্রোটিনও হইতে পারে ফ্যাটও হইতে পারে, এটা যেমন লবণ হতে পারে চিনিও হতে পারে সেরকম। আমরা এখান থেকে টেস্ট করে বের করব যে কোনটা আসলে ফ্যাট আর হচ্ছে কোনটা প্রোটিন। অলরাইট, ঠিক আছে। আর এই দুইটা লিকুইড কিন্তু আমরা বাসাতে আমাদের রান্না করে পাওয়া যায় এরকম জিনিস থেকে আমরা নিচ্ছি। ঠিক আছে, আমি পরে বলতেছি কোন জায়গা থেকে নিচ্ছি। তাহলে চলো আমরা ফার্স্টে এইটা কি আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমার ফ্যাটও হইতে পারে প্রোটিনও হইতে পারে। আচ্ছা যদি আমরা এটার জন্য ফ্যাট টেস্টটা করি তাহলে আমরা কিভাবে করব? দেখো ফ্যাট টেস্ট করার জন্য আমার এইখানে যদি এটা ফ্যাট হয় তাহলে এটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা এখানে আমি কি নিয়ে নিছি? রাবিং অ্যালকোহল নিয়ে নিছি। রাবিং অ্যালকোহলের সাথে ফ্যাট বিক্রিয়া করে একটা ইমালস তৈরি করে। তাহলে আমরা যদি এটাকে টেস্ট টিউবে নেই দেখবো যে আমরা একদম স্বচ্ছ, ফ্যাটটা একদম স্বচ্ছ আমরা দেখতে পাবো। আমি এটা ড্রপার নিয়ে নিচ্ছি, ড্রপার নিয়ে আমি লিকুইডটা ভরে নিচ্ছি টেস্ট টিউবের মধ্যে। তাহলে এখানে আমার একটা লিকুইড আছে। এখন আমি এটার মধ্যে কি দিব বলতো? রাবিং অ্যালকোহল দিয়ে দেখব। অ্যালকোহল দিলে যদি এখানে ঘোলা হয়ে যায় তার মানে বুঝতে হবে এটা একটা ফ্যাট। আচ্ছা আচ্ছা তাহলে অ্যালকোহলের জন্য আমি ড্রপারটা রেখে দিচ্ছি। এইটাকে আমি টেস্ট টিউবটাকে এখানে রাখি। এটা কিন্তু আমরা হচ্ছে কি এই যে স্যানিটাইজার করার কাজে ইউজ করি তাই না হাতটা। এখানে দেখো এটা একটু যদি আমি ফুদেই সাথে সাথে কিন্তু চলে যাবে, ড্রাই হয়ে যায়। কারণ হচ্ছে কি এটা বাষ্প হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেখবা যে তুমি এখানে যখন হাতে ফু দিবা দেখবা খুবই ঠান্ডা লাগতেছে তাই না? তার মানে যত বেশি ঠান্ডা লাগবে ভাববা এটার মধ্যে তত বেশি অ্যালকোহল আছে। এবং একটা প্রিকশনও কিন্তু আছে যে আমরা যেন কখনোই রাবিং অ্যালকোহল হাতে দিয়ে আগুনের কাছে না যাই, যেহেতু এটা ফ্ল্যামেবল। হ্যাঁ, তাহলে চলো আমরা এখান থেকে এই রাবিং অ্যালকোহলটা এই টেস্ট টিউবে আমি অ্যাড করি। ঠিক আছে, বেশ খানিকটা আমি অ্যাড করে নিলাম। এখানে দেখো অ্যালকোহলটা যেহেতু ঘনত্ব কম এই কারণে ও উপরের দিকে আছে। এবার যখন আমি এটাকে মিক্স করব তখন দেখবা আমার এখানে শেক দিয়ে এখন কি স্বচ্ছ না একদম একদম স্বচ্ছ দুইটা ম্যাটেরিয়ালই ঘোলা আমরা হয়ে দেখতে যায়। পাচ্ছি কিন্তু যে দুইটা সেপারেট কালার। হ্যাঁ এবং স্বচ্ছ দুইটাই স্বচ্ছ। তাহলে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ওকে, এই অনেকটা কিন্তু ফোমের মতো হয়ে গিয়েছে। আর এই এবার দেখো আমার হাত কিন্তু পিছন থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে এখানে ইমালসটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা অস্বচ্ছ হয়ে গেল। তার মানে বুঝতে পারলাম এইখানে আমার ফ্যাট রয়েছে, ফ্যাটের সাথে হচ্ছে আমার রাবিং অ্যালকোহলটা বিক্রিয়া করে একটা ইমালস তৈরি করেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার চলো তাহলে যেহেতু আমি বলছিলাম একটাতে ফ্যাট একটাতে প্রোটিন, তাহলে এটা তো অবশ্যই প্রোটিন আছে। চলো এটাও আমরা একবার টেস্ট করে দেখি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আরেকটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। আচ্ছা এইটা মূলত আমাদের সোয়াবিন তেল ছিল, সোয়াবিন তেলে ফ্যাট থাকে, আমি সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে গিয়ে ডিমের যে সাদা অংশটা না, আচ্ছা এগ হোয়াইট, এখানে হচ্ছে অ্যালবুমিন নামে একটা প্রোটিন পাওয়া যায়, ওই প্রোটিনটাই আমরা টেস্ট করতে যাইতেছি। ওকে, তাহলে ফার্স্টে আমি এখান থেকে ড্রপার দিয়ে, এটা একটু ভিসকাস বেশি, এটা একটু থিকনেস আছে। হ্যাঁ থিকনেস বেশি এটা, আমি এখানে নিয়ে নিতেছি বেশ খানিকটা, কিন্তু আমি নিয়ে নিছি যেহেতু একটু বেশি আমি ইচ্ছে এখানে যদি একটু পানি অ্যাড করা যেত তাহলে ভালো হতো। দেখো এখানে আমি একটু পানি নিয়ে নিই, আমি একটু মিক্স আপ করে নিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে এইবার এই রিঅ্যাকশনটা করার জন্য আমাদের একটু ক্ষারীয় মাধ্যম লাগবে। আচ্ছা তাহলে এখানে আমি একটু সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন নিয়ে নিছি, এটা যদি আমি অ্যাড করে দিই তাহলে মাধ্যমটা ক্ষারীয় হয়ে যাবে। তাহলে কি কি অ্যাড করলাম?
আমার হচ্ছে ডিমের সাদা অংশটা বা একটু অ্যালবুমিন পানি যে দিয়ে প্রোটিন নিলাম আছে আমরা। সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে একটু লঘু হয়। সাথে হচ্ছে আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প পরিমাণ নিয়েছি যাতে মাধ্যমটা ক্ষারীয় হয়। ওকে। অল্প একটু নিয়ে নিই। এই তো। তাহলে এখানটাতে দেখো আমার আমি একটু ঝাঁকিয়ে নিই। তাহলে এখানে ডিমের সাদা অংশ সাথে হচ্ছে পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এইবার আমরা তুতের পানি যেটা আছে কপার সালফেট, এইটা যদি এখানে দিই তাহলেই দেখবো আমার এখানে রংটা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা। এবং আমরা মূলত প্রোটিনটাকে আইডেন্টিফাই করতে পারলাম। অলরাইট। চলো তাহলে আমরা কপার সালফেটের যে দ্রবণটা আছে এটা আমরা এখানে অ্যাড করি। কোনো মিক্স হয় নাই, একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা হচ্ছে কি এটাকে যদি মিক্স আপ করি তাহলেই দেখবো আমরা কি রংটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো একটু ঝাঁকাই নিই। আমি একটু তুতে এখানে অ্যাড করি এবং মাধ্যমটাকে আমার একটু বেশি ক্ষারীয় করে নিতে হবে। এই দেখো, যখনই আমি ক্ষারীয় করে নিলাম এইবারই দেখো আমার কালারটা একদম কিন্তু ডিপ একটা ব্লু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভায়োলেট, একদম একটা বেগুনি কালার হ্যাঁ, হয়ে একটা গেল, তাই না? ভায়োলেট কালার দেখা যাচ্ছে। তার মানে আমার এখানে কি ছিল, প্রোটিন ছিল। আচ্ছা। এইভাবে আমরা খুব ইজিলি প্রোটিন টেস্ট করতে পারি। চমৎকার। ঠিক আছে, তাহলে আমরা কি কি টেস্ট করলাম এই So, আমরা পর্যন্ত? দেখলাম ফ্যাট টেস্ট করলে আমরা খুবই ব্লারি একটা পানি পাচ্ছি হ্যাঁ, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইমালশন যে হয়েছে এখানে কিন্তু ছোট ছোট বলের মতো করে কিন্তু লিকুইডটা জমে গিয়েছে। এন্ড সিমিলারলি আমরা যখন প্রোটিন টেস্ট করলাম আমরা কিন্তু দেখলাম একদম ভায়োলেট একটা কালার হয়ে আচ্ছা, আমরা গিয়েছে। কি ইউজ করছি প্রোটিনটা টেস্ট করতে? আমরা কপার তুতে সালফেট কি ইউজ করছি, কি কপার সালফেট। এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড কারণ ক্ষারীয় মাধ্যম। ফার্স্টের বার আমি যখন দিতেছিলাম মাধ্যমটা অতটা ক্ষারীয় হয় নাই, এই কারণে আমি একটু ক্ষার অ্যাড করে নিয়েছি, তারপর দেখো রিঅ্যাকশনটা হয়ে গেছে। অলরাইট। সো এই দুটো আমরা আইডেন্টিফাই করে ফেলাম। এখন আমরা কার্বোহাইড্রেট কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, দেখো কার্বোহাইড্রেট আইডেন্টিফাই করার জন্য আমি এখানে স্টার্চ নিয়ে নিয়েছি। ওকে। তাহলে স্টার্চ একটা কার্বোহাইড্রেট, তো এখান থেকে আমরা খুব ইজিলি কার্বোহাইড্রেট কিভাবে আইডেন্টিফাই করি এটা দেখি। এটা খুবই সিম্পল। ওকে। স্টার্চের একটা দ্রবণকে যখন আমরা আয়োডিন অ্যাড করব এর মধ্যে, এটা বায়োডিন নামে বলে আর কি, পাওয়া যায়। এই আয়োডিনটা যখন আমরা অ্যাড করব দেখবো আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। Alright. এমনি কালারটা কি দেখো তো, ব্রাউন না? হ্যাঁ, খুবই ডার্ক ডার্ক একটা ব্রাউন কালার, কিন্তু যখন আমরা এখানে অ্যাড করব তখন দেখবো আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সবার আগে আমার হচ্ছে সলিউশনটা বানাই নিতে হবে। আমি হচ্ছে এখান থেকে টেস্ট টিউবের মধ্যে সামান্য পরিমাণ স্টার্চ আমি অ্যাড করে নিচ্ছি। আমরা ফার্স্টে স্টার্চ দিয়ে নিচ্ছি। স্টার্চ দিয়ে নিচ্ছি। একটু বেশি পড়ে গেছে, সমস্যা নেই, আমি বেশি পরিমাণে পানি নিয়ে নিব তাহলেই হবে। ওকে। টেস্ট টিউব থেকে আমি একটা স্টার্চের সলিউশন তৈরি করব আর কি। ভালো করে স্টার্চটাকে আমার গোলায় নিতে হবে, ঠিক আছে? সো আমরা খুব পাতলা একটা লিকুইড পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই যে স্টার্চটা কিন্তু ভালো পরিমাণ গুলে গেছে। লেয়ারটা আমার স্টার্চের সলিউশন তৈরি হয়ে গেল। এবার চলো এর মধ্যে আমি আয়োডিন যেটা আছে এটাকে অ্যাড করব। আয়োডিনটা কি কালার দেখো, আয়োডিনটা হচ্ছে ব্রাউন কালার। অল্প একটু সামান্য আয়োডিন নিয়ে নিচ্ছি। অল্প একটু আয়োডিন আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো আমি যদি এটাকে ঝাঁকাই তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। অলরাইট। একটু টাইম লাগবে। আমরা কিন্তু দেখছি এটা কিন্তু অনেকটা পার্পল এবং ভায়োলেটের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই ডার্ক একটা কালার আসবে। এই দেখো, দেখো এটা কিন্তু একটা খুব ডার্ক একটা কালার হয়ে গেছে। একটা ডার্ক ভায়োলেন্ট কালার আসলে এখানে আসবে। মূলত এখানে একটা কমপ্লেক্স তৈরি হইলো। এই কমপ্লেক্সের মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম যেটা যে আমাদের সলিউশনটা ছিল একটা স্টার্চের সলিউশন। আচ্ছা, সো আমরা যদি তিনটা বিকারকে পাশাপাশি রাখি, আমাদের ফার্স্টের এই যে আমরা ফ্যাট টেস্ট করেছি, দেন আমরা প্রোটিন টেস্ট করেছি, এন্ড এই যে কার্বোহাইড্রেট টেস্ট। ভাইয়া, এভাবে তিনটা তুমি নিউট্রিয়েন্টকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দেখালে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে।
প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।